ভিডিওতে শুরুতেই সবাই আমাদেরকে উইশ করেন আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, দ্বিতীয় বিবাহ বার্ষিকী। 2 বছর আগে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের 4 হাত এক হয়, আমরা দুইজন দুইজনকে এক করে পাই। তো বিয়ের আগে আমাদের 2 বছর রিলেশন ছিল, তারপরে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়ে যায়। আজকে সারাটা দিন কেমন এনজয় করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এই যে বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। আর এই যে দেখেন না, আপনাদের ভাইয়া হাঁটাহাঁটি করতেছে। আর আমরা একটা কেক নিয়েছিলাম, ছোট্ট একটা কেক, খুবই কিউট ছিল কেকটা। তো কেকটা কাটছি আর রিক্সা দিয়ে ঘোরাঘুরি করছি। বাকি ব্লগটা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কিভাবে আজকে সুন্দর টাইম স্পেন্ড করলাম। আপনাদের ভাইয়া যে শার্টটা পরছে সেই শার্টটা আমি তাকে এইবার অ্যানিভার্সারিতে গিফট করছি। আর আপনাদের ভাইয়া আমাকে একটা ড্রেস গিফট করছে, সেটা অনলাইনে অর্ডার করছি, চলে আসবে কিছুদিনের মধ্যে। আর এই শাড়িটা ঠিক 1 বছর আগে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আপনাদের ভাইয়া আমাকে গিফট করছিল। শাড়িটা খুবই সুন্দর, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। তো আজকে একটু শাড়ি চুড়ি পরে হাজব্যান্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। তো এই শাড়ির কালারটা আমার খুবই পছন্দের। তো ফার্স্টে আমি শাড়ির সাথে একটা মেরুন কালারের হিজাব পরেছিলাম। তো পরে আপনার ভাইয়া কি যেন ড্রয়ারে খুঁজতে গেছে, পরে দেখলো যে এই হিজাবটা। তো আমি যে ড্রয়ারের ভিতরে ভাঁজ করে রাখছিলাম, আমার নিজেরই মনে নাই এরকম কালার আমার হিজাব আছে। তো তারপরে বললো যে তুমি তো এটা পরতে পারো। তারপরে এটাই পরলাম, এটা আমার কাছে পরে বেশি ভালো লাগতেছে। আর এই যে দেখেন, ফুল কিনতে গিয়েছিলাম। তো ফুল কিনে আপনাদের ভাইয়া আমার হাতে পরিয়ে দিয়েছে। তো এই মোমেন্টটা আমার কাছে খুবই স্পেশাল মনে হচ্ছিল, যে আমরা সেই বিয়ের আগে যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, প্রেম করতাম, তো ওরকম লাগতেছিল আমার কাছে। আর আপনাদের ভাইয়া এই যে আমাকে নিয়ে একটু নীল খেতে গিয়েছিল। ও তো যে FCPS পার্ট 1 কোচিংয়ে ভর্তি হবে। যারা ডাক্তার তারা তো জানেই যে FCPS পার্ট 1টা কি। এটা MBBS ডাক্তার হওয়ার পরে উচ্চতর একটা ডিগ্রি FCPS পার্ট 1। তো আর এই যে দেখেন, আর একটা জিনিস কিনতে গিয়েছিলাম আমরা, এটা মাল্টিপ্ল্যান সিটি সেন্টার। এটা এলিফ্যান্ট রোডে। আপনাদের ভাইয়ার একটা পেন ড্রাইভ দরকার ছিল, তো সেটা কিনতে গিয়েছিলাম। এই পেন ড্রাইভ কিনতে গিয়ে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। একেতে শাড়ি পরছি, তার উপর ধরেন যে এত হাঁটা আর হাই হিল পরা, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর এত দোকান ঘোরা লাগছে ওর এই পেন ড্রাইভ কেনার জন্য, পুরা টায়ার হয়ে গেছি আমি। নিজে দেখেন এখনো দরদাম করতেই আছে, খুঁজতেই আছে। অবশ্য মানে খুঁজে পেতে অনেক বেশি সময় লাগছে। আর এই যে দেখেন আমাদের কিছু স্টিল পিকচার, আমার কাছে আজকের পিকচারগুলো অনেক সুন্দর লাগছে। আর এই যে এই যে আমরা দুইজন বসে আছি, এই পিকচারটা আমার কাছে খুবই আজকে ভালো লাগছে। আর এই তো দুইজন একটু খুনসুটি করতেছিলাম অনেক দিন পরে। আর এই রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। এই তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো বাসায় এসে পড়ছি, আমার হাজবেন্ড তো ডিউটিতে চলে গেছে। আর এই যে দেখেন, মুরগির কলিজা সিদ্ধ করে রাখছি আর আলু সিদ্ধ করে রাখছি। সেদ্ধ করা কলিজাগুলো আমি এখন নাইফের সাহায্যে টুকরা টুকরা করে নিব। তারপর এগুলো রান্না করব, একটা আইটেম করব যেহেতু আমি একাই খাবো। এখন আমি ভাত উঠাই দিছি রাইস কুকারের ভিতরে, আর আমি তরকারির জন্য এগুলো রেডি করে নিয়ে তারপর রান্না করতে চলে যাব। এই 2টা মুরগির কলিজা বেশ অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম আগে রান্না করে ফেলি। এই যে আমি ফার্স্টে পেঁয়াজটা একটু গরম করে নিয়ে তেলের ভিতরে, তারপর পেঁয়াজ আর কলিজাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে কলিজার ভিতরে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। আর মুরগির কলিজাটা কিন্তু গরুর চাইতে একটু খাইতে কম টেস্ট হয়,
ওই জন্য ফার্স্টে ভাজি করে নিলে হয় কি খাইতে অনেকটা গরু মাংস করে যাওয়ার মতো লাগে। আপনারা কি কখনো বাসায় একটা আইটেম দিয়ে ভাত খেতে পারেন? আমি কিন্তু পারি, কারণ রান্না মজা হলে আমি একটা আইটেম দিয়ে অনেকগুলো ভাত খেতে পারি। অনেকে আবার 3-4টা 2-3টা আইটেম লাগে, আসলে যার যেমন অভ্যাস। তো এটার ভিতরে আমি একটু পরে আদা না, রসুন জিরা এগুলো অ্যাড করব। তারপর বিভিন্ন ময় মশলা অ্যাড করে তারপর এটা আমি ভালো করে কষিয়ে নেব, কারণ কষানো ছাড়া রান্না খাইতে মজা লাগে না। আসলে ভাবলাম যে আরো অনেক অনেক ছবি টবি ভিডিও টিডিও করা হয়েছিল, যেহেতু আমি ভিডিওতে ফেস দেখাই না তাই আসলে অনেক ভিডিও ক্লিপে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু করা গেছে অতটুকুই করলাম। তো এটার ভিতরে আমি একটু গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা যেহেতু কড়াই ছিল সেহেতু আমি ঠান্ডা পানি অ্যাড করলাম না। গরম পানি অ্যাড করলে কিন্তু মানে তরকারির টেস্ট অনেক ভালো আসে। আর এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন, এর আগে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া অ্যাড করবো। এই যে একটু গরম পানি অ্যাড করে নিলাম। দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল, 2 বছর হয়ে গেছে। মনে হয় এই তো সেদিন আপনাদের ভাইয়ার সাথে আমার প্রথম পরিচয়, প্রথম দেখা, প্রথম চ্যাটিং, মানে সবই অন্যরকম। তো বিয়ের আগে আমাদের 2 বছর রিলেশন ছিল, তারপরে 2 ফ্যামিলি সম্মতিতেই মানে বিয়ে হয়। আগে এঙ্গেজমেন্ট হয়, তারপর বিয়ে হয়। এঙ্গেজমেন্ট হওয়ার 14 দিন পর মনে হয় আমাদের বিয়ে হয়, এরকমই হবে, 14-15 এরকমই। তো আসলে মনে হলো এই তো সেদিন আমাদের ফার্স্ট বিয়ের পরে সংসার জীবন শুরু হলো। আস্তে আস্তে 2 বছর, এরকম আরো অনেক বছর যাবে, যাতে আমরা ভালো থাকতে পারি আল্লাহর কাছে একটা চাওয়া। মানে সংসার জীবন না কখনো স্মুথ যায় না। আপনারা ভালো থাকতে চাইলেও দেখবেন কিছু থার্ড পারসন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝামেলা লাগায়, শুধু তাদের কাজে একটা কুটনামি করা, শয়তানি করা, মানুষের জীবনকে মানে অশান্তি সৃষ্টি করে রাখা। যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের কাছে আমার একটাই মানে অ্যাডভাইস থাকবে যে আপনারা থার্ড পারসনের জন্য কখনো নিজের সংসারে অশান্তি করবেন না। ভাইয়াদেরকে বলবো যে ওয়াইফরা কিন্তু কখনোই খারাপ চায় না, সবসময় ভালোই চায়। আর আপনার ওয়াইফ কি বলেন সেটা আগে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। যদি মনে হয় যে না আমার ওয়াইফ তো ঠিকই বলতেছে, মানে লজিক আছে, তাহলে আপনারা থার্ড পারসনের কথায় কান দিবেন না। আর যদি থার্ড পারসনকে কেন্দ্র করে ইস্যু করে দাম্পত্য জীবনে সবসময় কলহ সৃষ্টি করে রাখেন, তাহলে এটা সবসময় খুব খারাপ হবে। আর আপুদের ক্ষেত্রেও আমার একই কথা, যদি ভাইয়াদের লজিক ঠিক থাকে, ভাইয়াদের কথা যদি সঠিক হয়, তাহলে আপনারাও থার্ড পারসনের কথায় কান দিবেন না। যদিও বউরা সবসময় ঠিকটাই বুঝে, কারণ কোনো মেয়ে চায় না তার সংসারে অশান্তি হোক। আর একটা মেয়ে বউ হয়ে যাওয়ার পরে সবসময় কিন্তু তাদের ইচ্ছা ভালোই থাকে যে তারা একটা ভালো বউ হয়ে থাকবে, কিন্তু ফ্যামিলির কিছু মানে শয়তান থার্ড পারসনের জন্য তারা মুখ খুলতে বাধ্য হয়। আর বউরা কিন্তু ইচ্ছা করে মুখের উপর জবাব দেয় না, তাদেরকে ওরকম অবস্থায় নিয়ে গেলে তারা মুখ খুলতে বাধ্য হয়। তো আল্লাহর কাছে একটা চাওয়া, সবাই দাম্পত্য জীবনে অনেক হ্যাপি থাকুক, ভালো থাকুক, সবাইকে আল্লাহ মাফ করে দিক। আমরা তো মানুষ, তাই না? মানব জাতি সবসময় বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি, পাপ করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে মুক্ত করুক, গুনাহ থেকে মুক্ত করুক। তো এই তো আমার খাওয়া দাওয়া প্রায় অলরেডি শেষ, আমি এখন পড়তে বসবো। ক্লাস আছে কালকে, পড়া শেষ করতে হবে, আইটেম দিতে হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন।
আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার চ্যানেলটা নতুন। তো প্লিজ ভাইয়া পুরা যারাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্লিজ একটা লাইক করে দিন কাইন্ডলি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।